হরে কৃষ্ণ। গোবিন্দ আরতি দেওয়ার নিয়ম ও বিধি। গোবিন্দকে আরতি করার সময় আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব তারা কিন্তু চরণে 3 বার, নাভিপদ্মে 4 বার, মুখমণ্ডলে 2 বার, সর্বাঙ্গে 7 বার এইভাবে আরতি করে থাকি। তাহলে এই আরতি করার অর্থ বা কেন এভাবে করা হয় একটু বুঝুন। গোবিন্দের চরণ কয়টি? বামন অবতারে বলি মহারাজকে যখন উদ্ধার করেছিলেন গোবিন্দ প্রভু আমার, তখন গোবিন্দের 3টি চরণ আমরা সেখানে দর্শন করতে পারি। তাহলে গোবিন্দের যদি 3টি চরণ হয়, এই 3টি চরণে 3 বার আরতি দেখানো হয়। তাই চরণে 3 বার আরতি দেখানো হয়। নাভিপদ্মে 4 বার কেন আমরা আরতি দেখাই? নাভিপদ্ম হচ্ছে গোবিন্দের, বিষ্ণুর নাভিপদ্ম থেকে চতুষ্মুখী ব্রহ্মার সৃষ্টি হয়। এই নাভিপদ্মে অবস্থান করছে চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। পুরো জগৎ আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মার আরতিতার্থে নাভিপদ্মে 4 বার আরতি দেখানো হয়। আর মুখমণ্ডলে 2 বার কেন? মুখমণ্ডলে গোবিন্দের মুখমণ্ডল কয়টি? গোবিন্দের নিজ শরীর থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন। তো রাধারানীর একটি মুখমণ্ডল, গোবিন্দের একটি মুখমণ্ডল। তো মুখমণ্ডল গোবিন্দের কিন্তু মুখশ্রী 2টি। তাই মুখমণ্ডলে 2 বার আরতি দেখানো হয় এবং সর্বাঙ্গে দেখানো হয় 7 বার। প্রতিটা আরতির বস্তু এইভাবে সুন্দরভাবে চরণে 3 বার, নাভিপদ্মে 4 বার, মুখমণ্ডলে 2 বার এবং সর্বাঙ্গে 7 বার এইভাবে দেখানো হয়। সাধুগুরু বৈষ্ণব চরণে, সকলের চরণে এই নিবেদন, আপনারা কিভাবে, কয়বার, কোথায় আরতি দেখান এবং কেন, এই অর্থটা আমি যেভাবে বলে দিলাম, কেন তোমরা ওইভাবে করো আমাকেও একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আশা করব। কেননা অনেক জায়গায় শুনি চরণে 4 বার, নাভিপদ্মে 3 বার, কিন্তু কেন, কি অর্থে এসব চরণে 4 বার দেওয়া হয়? দেখো, গোবিন্দের যে কোনো কর্ম করো, একটা কীর্তনও যদি করো, সেই কীর্তনেরও যদি অর্থ না বুঝে কীর্তন করো, তাহলে কিন্তু সেটার কোনো ফল লাভ হয় না। তাই যে কোনো জিনিস যদি জানা না থাকে, নিজ নিজ গুরুদেবের কাছ থেকে অবশ্যই সেটি জেনে নিয়ে গোবিন্দ সেবা, পুজো অর্চনা এইসব করা উচিত আমি মনে করি। তো জয় নিতাই গৌর হরিবল। সাধুগুরু বৈষ্ণব চরণে এই অধমের দণ্ডবত প্রণাম। ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। তবে নিশ্চয় কিভাবে করো আরতি, কোথায় কতবার করো, কি কারণে করো, একটু কমেন্টে জানালে খুশি হব। জয় নিতাই গৌর হরিবল। আবারও দেখা হবে। রাধে রাধে।